টিন্টু এলিয়েন বরিশালে ভ্রমণে এসে ইচ্ছে করে রাশিয়া থেকে একটি জ্বলন্ত আগ্নেয়গিরি তুলে এনে বরিশালের একটি হাইওয়ের ওপর বসিয়ে দিল। এরপর সে আবার ভারত থেকে কয়েক ডজন গরু আর কয়েক ডজন ভেড়া ধরে নিয়ে এলো। এতে হাইওয়ের মানুষেরা খুবই খুশি হয়ে গেল। আসলে তারা সবাই নতুন বছর উপলক্ষে তাড়াতাড়ি বাড়ি ফিরছিল, কিন্তু পথে ভারী তুষারপাত হওয়ায় রাস্তা বন্ধ হয়ে যায় আর অনেকেই কয়েকদিন ধরে না খেয়েছিল। তাই মানুষগুলোর পেট ভরানোর জন্য টিন্টু এলিয়েন সেই আগ্নেয়গিরিটাকে বারবিকিউ চুলা হিসেবে ব্যবহার করলো। তারপর অনেক ভেড়ার মাংসের শিক কাবাব বানিয়ে মানুষের মধ্যে বিলিয়ে দিল। মানুষেরা জীবনে প্রথমবার টিন্টু এলিয়েনের বানানো বারবিকিউ খেলো, আর সেটার স্বাদ ছিল অসাধারণ। কিন্তু সবাই যখন আনন্দ করে খাচ্ছিল, ঠিক তখনই মাথার উপর দিয়ে একটি আগুন ধরা যাত্রীবাহী বিমান উড়ে গেল। আসলে বিমানের ইঞ্জিনে সমস্যা হয়েছিল আর পরিস্থিতি খুবই বিপজ্জনক হয়ে উঠেছিল। বিমানের মানুষদের বাঁচানোর জন্য টিন্টু এলিয়েন দ্রুত তার লম্বা পা ফেলে দৌড়ে গেল। শেষ মুহূর্তে বিমানটি ভেঙে পড়ার ঠিক আগে সে বিমানটিকে ধরে ফেলল এবং ধীরে ধীরে মাটিতে নামিয়ে রাখলো। বিমানের পাইলট এবং যাত্রীরা সঙ্গে সঙ্গে মাটিতে হাঁটু গেড়ে টিন্টু এলিয়েনকে ধন্যবাদ জানালো। ঠিক তখনই কয়েকদিন ধরে ক্ষুধার্ত থাকা দুটি ভালুক হঠাৎ পাইলটের দিকে দৌড়ে এলো। পাইলট এমন দৃশ্য কখনো দেখেনি, ভয়ে প্রায় মাটিতে লুটিয়ে পড়ল। সৌভাগ্যবশত তখন টিন্টু এলিয়েন তার 20 টন ওজনের পোষা কুকুরটিকে সামনে এনে দাঁড় করালো। কুকুরটি যেন ভলিবল খেলছে এমনভাবে এক থাবায় দুইটি ভালুককে দূরে ছুঁড়ে ফেলল। ভালুক দুটি এমন শক্তিশালী কুকুর কখনো দেখেনি, তাই ভয়ে দ্রুত জঙ্গলে পালিয়ে গেল। এরপর কুকুরটি আবার স্লেজ কুকুরের রূপ নিয়ে নষ্ট হয়ে যাওয়া বিমানটিকে টেনে বিমানবন্দরে ফিরিয়ে নিয়ে গেল। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর পরই কুকুরটি একটি বিপদ ঘটিয়ে ফেলল। তার হঠাৎ প্রস্রাবের চাপ এসেছিল আর অসাবধানতায় সে পাইলটের দামি গাড়ির উপর প্রস্রাব করে ফেলল। কিন্তু এলিয়েন কুকুরের প্রস্রাবের ভয়ঙ্কর ক্ষয়কারী ক্ষমতা ছিল। মাত্র একবার প্রস্রাব করতেই কয়েক মিলিয়ন টাকার সেই গাড়িটি মুহূর্তে গলে এক স্তূপ লোহার পানিতে পরিণত হয়ে গেল। পাইলট দেখলো তার 2 বছরের বেতনের টাকা খরচ করে কেনা গাড়ি এভাবে নষ্ট হয়ে গেছে, তাই তার খুব কষ্ট লাগলো। কিন্তু যেহেতু এই কুকুরই তার জীবন বাঁচিয়েছে, তাই সে কিছু বলতেও পারল না। চোখের পানি চেপে রেখে সে শুধু বলল, কিছু না, এটা আমি সস্তায় কেনা একটি পুরনো গাড়ি ছিল, তেমন দামি কিছু না। আহা, হয়তো এটাকেই বলে বিপদ এড়াতে সামান্য ক্ষতি। টিন্টু এলিয়েনের আরো পর্বগুলো দেখতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো দিয়ে রাখুন। দেখা হবে পরের ভিডিওটাতে। আল্লাহ হাফেজ।